সারা দিন দাওয়াতের কাজ করতেন, এত দাওয়াতের কাজ করতেন, দিন নাই রাত নাই, সকাল নাই বিকাল নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরে যান, বন্দরে যান, মরুভূমিতে যান, বাজারে যান, পাহাড়ে যান, সব জায়গায় গিয়ে এক মেসেজ দেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। দুনিয়াতে লাত তোমাকে মুক্তি দিতে পারে না, মানাত মুক্তি দিতে পারে না, মানুষের বানানো তন্ত্র মন্ত্র মুক্তি দিতে পারে না। যদি দুনিয়া আখিরাতে সফল কাম হতে চাও, তন্ত্র মন্ত্র একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো না, তন্ত্র মন্ত্র একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী সারা দিন পরিশ্রম করে দাওয়াতের কাজ করতেন। ঘরে এসে তার ছায়া ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাহিরে কুরাইশরা অত্যাচার করত, নেতৃত্ব ছিল চাচার হাতে, চাচার কারণে কুরাইশরা অত্যাচার বেশি করতে পারতো না। একই বছর কিছুদিনের ভিতর, হিজরতের আগের বছর কিছুদিনের ভিতর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীর ঘরের ছায়া উঠে গেল। চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। কুরাইশরা অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল। আমার হাবিবের মনটা একটু খারাপ। এই বছরকে তিনি নাম দিয়েছেন আমুল হুজুন, চিন্তার বছর। আল্লাহ তার হাবিবকে কত মায়া করতেন, কত মহব্বত করতেন। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনি চিন্তা করবেন কেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ আমার হাবিবকে জীবিত অবস্থায়, জাগ্রত অবস্থায় জান্নাত দেখিয়ে দিয়েছেন।